যুব সমাজের কাছে সমাজের বা দেশের যারা আইকন, যাদের আমরা আদর্শভাবে মনে করি, হিরো ভাবি, তারাই বেশি দেখবেন যুব সমাজকে কিন্তু ভুল পথে নিয়ে যায়। কেউ আছে আইকন, দেখবেন মদের বিজ্ঞাপন দিচ্ছে, কেউ বলো কথা কেশরী বলে পান মশলা গুটখার বিজ্ঞাপন দিচ্ছে, কেউ সারাদিন ড্রিম ইলেভেন এটা সেটা জুয়ার বিজ্ঞাপন দিচ্ছে। অথচ এই যুব সমাজ তাদেরকে আইডল হিসেবে মনে করে। আবার হিরোইনরাও আছে এইরকম, তারা এমন এমন বিষয়গুলোর বিজ্ঞাপন দিচ্ছে, সেইগুলো কিন্তু তারা নিজেরা ওই জুয়া খেলেও না, সেই খাবারগুলো আদেও খায় না, সেই কসমেটিকগুলো ব্যবহার করে না। আমাদের শুধুমাত্র গাছে তুলে দিয়ে তারা মই কেড়ে নিচ্ছে এবং ব্যবসা করে নিচ্ছে। যে বা যারা সমাজের আইকন, তাদের কি কোনো দায়িত্ব নেই সমাজের প্রতি? শুধু কি টাকা ইনকাম করাটার জন্যই তারা হিরো হয়ে বসে আছে, সেলিব্রিটি হয়ে বসে আছে? এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। কয়েকজন আমাকে অনুরোধ করেছে, কমেন্টেও করেছে যে এই বিষয়টা নিয়ে দাদা একটু বলুন। এই বিষয় নিয়ে আমি আজকে কয়েকটি কথা বলবো। আপনারাও আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সেটা আমার বক্তব্যের সপক্ষেও হতে পারে, আমার বিপক্ষেও হতে পারে। সব মন্তব্যকে আমি স্বাগতম জানাচ্ছি এবং একটু দেরি হলেও আমি সমস্ত কমেন্টের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। ইদানিংকাল আমরা দেখছি আমাদের সমাজে সারা জীবনই আইডল থাকে। বাঙালির আইডল যেমন এক সময়, কেন এখনো ছিল আমাদের কাছে, বাঙালি মানে উত্তম কুমার, তাই তো? উত্তম কুমার আছে, সুচিত্রা সেন, এরা এখনো আমরা ফিল্মের স্টার হলেও তারা বাঙালির মনে প্রাণে জুড়ে আছে। বীরেন্দ্র কৃষ্ণর ভদ্র যখন আমরা চণ্ডীপাঠ পূজা আসলে শুনি, আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়। বাঙালি এরকম হাজারো আছে সারা দেশের কাছে, যারা আইকন, যাদেরকে আমরা আইডল হিসেবে ভাবি, তারা একটা আচরণ করার আগে কিন্তু তাদের কাছ থেকে সমাজ একটা ভালো কিছু প্রত্যাশা করে। একজন টিচার যখন ক্লাসে যায়, তার আচরণ দেখে, বা স্কুলে, শুধু ক্লাসে নয়, স্কুলে তার আচার আচরণ দেখে বা ম্যাডামের আচার আচরণ দেখে ছাত্রছাত্রীরা অনুকরণ করে। এই জন্যই তো শিক্ষক শিক্ষিকাদেরকে অনেক সংযত হয়ে চলতে হয়। অনেক কিছু ইচ্ছে হলেও অন্যদের মতন করা যায় না, করা উচিত নয়। তাহলে যারা সেলিব্রিটি, খেলার জগতে বা ক্রীড়া জগতে অথবা সিনেমা জগতে বা অন্য কোনো জগৎ থেকে যারা দেশ বা রাজ্য বা পৃথিবীতে নিজের একটা স্থান করে নিয়েছে, তারাই তো আমাদের কাছে আইকন। সৌরভ গাঙ্গুলি হতে পারে, সচিন তেন্ডুলকর হতে পারে, MS ধোনি হতে পারে, শাহরুখ খান হতে পারে, অমিতাভ বচ্চন হতে পারে, অজয় দেবগন হতে পারে, অক্ষয় কুমার হতে পারে, অন্য অনেক বহু নাম আছে যাদের সব নাম হয়তো বলা সম্ভব নয়। এরা আমাদের আইকন, কিন্তু এদের অনেকেই কি আমাদের বিপথে নিচ্ছে না যুব সমাজকে? এই যে আমাদের ভালোবাসা, ভরসা, বিশ্বাসটাকে পণ্য করে এরা ব্যবসা করে নিচ্ছে না, একবার ভাবুন তো। দেখবেন বেশিরভাগ সেলিব্রিটিরাই এখন দেখছি, বিশেষ করে খেলোয়াড় বা অন্যান্যরা, খুললা টিভি খুললে জুয়ার বিজ্ঞাপন দিচ্ছে। আমাদের নাম উল্লেখ করে বলতে পারি, ড্রিম ইলেভেন, ইলেভেন সার্কেল, র্যামি, এটা সেটা, কোটিপতি হয়ে যাও, সারাদিন বিজ্ঞাপন দিচ্ছে। আমার একটাই প্রশ্ন, একবার ভাবুন তো, কি মনে হয় আপনার, এরা ওই খেলে বড় লোক হয়ে গাড়ি বাড়ি করেছে? এটা তো নয়। এরা জীবনেও খেলবে না, নিজের ছেলে মেয়েকে খেলতে দেবে না। তাহলে আমাকে, আপনাকে, আমার ঘরের ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করছে, এটা খেলো, এটা খেলো। অর্থাৎ এরা কিন্তু সমাজের একটা দায়বদ্ধতা আছে। এরা ছেলে মেয়েদেরকে কি করছে, আমাদের ইয়ং জেনারেশনকে ভুল পথে নিচ্ছে, এতটুকু দায়বদ্ধতা এরা দেখাচ্ছে না। আমি জানি না অন্য দেশের সেলিব্রিটিরা তার দেশের যুব সমাজকে এত খারাপ পথে নিয়ে যাওয়ার কাজে অগ্রসর হয় কিনা। তাহলে তোমরা এই দেশের খেয়ে, এই দেশের মানুষের সৌজন্যে পয়সা করছো, আজকে সেলিব্রিটি হয়েছে এই দেশের মানুষের জন্য। তোমাদের নিশ্চয়ই কৃতিত্ব আছে, তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে, অস্বীকার কেউ করতে পারবে না, আমি কোন চাই। তবু এই দেশ ছিল, এই মানুষগুলো ছিল বলেই, আমাদের মতন বোকা হাদা কিছু মানুষ ছিল বলেই তোমরা আজকে ওই জায়গায়। আর এদেরকেই ভুল পথ দেখাচ্ছে। শুধু জুয়াতে থেমে থাকছে না, মদের বিজ্ঞাপন দিচ্ছে। MS ধোনি, আমারও খুব ফেভারিট একজন প্লেয়ার। ভারতবর্ষে ওর হেটার্স খুব কম আছে, ক্রিকেট বোঝে যারা বা ক্রিকেট বোঝে না যারা, তারাও। তার মতন একজন দেখেছি মদের বিজ্ঞাপন দিচ্ছে। মদের বিজ্ঞাপন ধোনি, আশা করা যায় হাজার হাজার বললে ভুল হবে, কোটি কোটি ইয়ং জেনারেশন আপনার ফ্যান, আপনার চুলের স্টাইল, আপনার হেলিকপ্টার শট এইরকম করছেন। আমি জানি আমার কথা আপনার কাছে কোনোদিন পৌঁছবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিষয়গুলো নিয়ে খুব ভাবি, আহত হই। আপনাদের কি বিষয়গুলো কখনো নাড়া দিয়েছে? বলো জবান কেশরী, অজয় দেবগন চললো মুখ লাল করে, তার সাথে পার্টনার কে, শাহরুখ খান আর অক্ষয় কুমার।
কি মনে করেন এরা জীবনে গুটখা পান মশলা খায়? এরা যতটা হেলথ কনসিয়াস, এরা খাবার খায় মেপে, ডাক্তার যা বলে দিয়েছে তার চেয়ে কম। মানে এরা যা খায় আমরা ওখানে বেঁচেই থাকতে পারবো না। পয়সা অনেক আছে, আমাদের মতন 500,000 জনকে বিক্রি করলেও এদের সমান হবে না। কিন্তু এরা খায় নির্দিষ্ট ডায়েট। এরা ওই গুটখা খায় সারাদিন ধরে, ঘর বাড়ি লাল করে ফেলেছে, কেশরী রং করে দিয়েছে ঘর বাড়ি গুটকার তুতু ফেলে। কখনো না। আমাকে আপনাকে, আমি আপনি কতটুকু বুঝি, ইয়ং জেনারেশন বুঝেন, বাবা আমার হিরো খাচ্ছে, আমাকে তো খেতেই হবে। তাহলে এরা পক্ষান্তরে কি করলো? মানুষকে খারাপ পথে নিয়ে যায়। অর্থাৎ ট্রাফিক মোড়ে আমি দাঁড়িয়ে থেকে মানুষকে ভুল নির্দেশনা দিলাম। যাওয়ার কথা রাইটার্স বিল্ডিং এদিকে, আমি দাঁড়িয়ে থেকে, আমি দেখাতাম না ঠিক আছে, আমি সবাইকে বলে দিচ্ছি এদিকে যাও, এদিকে যাও। অর্থাৎ ভুল ডাইরেকশন দিচ্ছে, সমাজকে ভুল পথে চালিত করছে। অর্থাৎ সমাজ অধঃপতনের ক্ষেত্রে তাহলে আমার এই সেলিব্রিটি, আমার এই যুব সমাজের আইকন তথাকথিত, তাদের কি দায়বদ্ধতা রয়ে গেল না? এদেরকে এতটুকু দায়বদ্ধতা, এদের তো পয়সার কোনো অভাব নেই, এরা যে কোনো কিছুর বিজ্ঞাপন করে পয়সা পাবে। অনেক কিছু তো ভালো কিছু আছে, সেগুলোর বিজ্ঞাপন তো করা যেতে যায়। তাহলে এই পর্যায়ে পৌঁছেও শুধুমাত্র দুটো পয়সার নেশা তারা যখন সামলাতে পারছে না, তাহলে আমার পাড়ার ছিচকে নেতা 2 টাকা চুরি করেছে, তাকে আমি কি গাল দেব? বলুন তো, কথাগুলো কি খুব ভুল বলছি আমি? বিভিন্ন হিরোইনরা এমন কিছু কসমেটিকের বিজ্ঞাপন দেন, তারা ব্যবসায়িক স্বার্থে দেবেই, আমাকে তো আর ডাকবে না কসমেটিকের বিজ্ঞাপন দেওয়ার জন্য এই থোবরা নিয়ে, তাদের ডাকবে, এটাই স্বাভাবিক, ব্যবসা। কিন্তু কিছু কিছু এমন খারাপ পণ্যগুলো তারা এমন ভাবে বাজারে ছেয়ে দেয়, আমরা সেই বিজ্ঞাপনের চমকে কিন্তু ভুলে যাই। খারাপ জিনিসটা আমরা 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনি, ভালো জিনিস শুধুমাত্র বিজ্ঞাপনের অভাবে 20 টাকা দিয়ে আমরা কিনি না, তার চেয়ে ভালো জিনিস 20 টাকায় পাওয়া যাচ্ছে কিনি না, তার চেয়ে অনেক খারাপ প্রোডাক্ট 100 টাকা দিয়ে কিনি না। অমুক আলিয়া ভাট দেখিয়েছে, এটা তো আমাকে এটা আমার লাগবে, বলে দিয়েছে করিনা কাপুর 6 টাকায় আমি ফর্সা, 10 টাকায় 6 দিনে ফর্সা হয়ে যাবো। বাবা, ফর্সার পেছনে আমাকে ছুটতে হবে কেন? আমার উষ্ণ প্রধান দেশ, এখানে আমাদের গায়ের রং একটু কালো হবেই আমার মতো, এটা স্বাভাবিক। মাথায় ঢুকিয়ে দিচ্ছে এই এই সেলিব্রিটিরা, আমাকে এটা হতেই হবে। অর্থাৎ আমরা ছুটছি, তাহলে আমাদেরকে কিন্তু মার্কেট ডাইভার্সন করছে, আর এদেরও দায়বদ্ধতা। এইবার যেখানটায় মূল প্রশ্ন, তাহলে এরা এই মদ খায় না? খায় না। এরা এই পান মশলা খায়? খায় না। এরা বা এদের ছেলে মেয়েরা, বন্ধু বান্ধবরা যেভাবে দেখায়, এরা ড্রিম ইলেভেন, এই সার্কেল, এটা সার্কেল, র্যামি ক্যাশ, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি সারাদিন অ্যাডভার্টাইজ দিচ্ছে, তিনিও আমার খুব একজন বুম্বাদা খুব প্রিয় অ্যাক্টরস। এরা এই জুয়া খেলে? এক কথায় না। যে সমস্ত প্রোডাক্টের বিজ্ঞাপন আমাদের হিরোইন বা অন্যান্য সেলিব্রিটি মহিলা সম্মানীয়গণ দিচ্ছেন, তারা সেই প্রোডাক্ট ব্যবহার করেন? এক কথায় না। তারা যেগুলো ব্যবহার করেন খুব দামি দামি, বিদেশ থেকে আসে তাদের প্রোডাক্টগুলো। বিরাট কোহলি 1 বোতল জল খায়, বিদেশ থেকে আসে, এগুলো দেখছিলাম এর আগে। স্বাভাবিক, তাদের সেগুলো করা উচিত, মেনটেন করা উচিত, তারা আমাদের দেশের স্টার, তাদের আরো বেশি প্রোটেকশন এবং সুস্থ থাকুক তারা, সেটাই তো চাইবো একজন ভক্ত হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে। কিন্তু তারা আমাদের যুব সমাজকে কেন এইরকম বিপথে নিয়ে যাচ্ছে? শুধু 2টো পয়সা। আমাদের মানুষের সেন্টিমেন্ট, ভালোবাসা, আবেগ, এগুলোর কোনোই দাম নেই। এরা কিন্তু এগুলো শুধুমাত্র আমাদের গাছে চড়িয়ে মই কেড়ে নেওয়ার একটা ব্যবসা চলছে, আর আমি আপনি বুঝতে পারছি না সেই বিপণন বাণিজ্যিকের পেছনে আমরা ছুটছি। আমার আইকন এটা খেয়েছে, আমাকে খেতেই হবে। ব্যতিক্রমী নেই, আছে। সচিন তেন্ডুলকরের মতন কিছু মানুষ কিন্তু আছে। আমি একটা জায়গায় পড়ছিলাম এর আগে একটা আর্টিকেলে, যে মিস্টার ধোনি যে মদের একটা বিজ্ঞাপন দিতেন, প্রথম সচিনের কাছে গেছিল, তিনি এক কথায় কি বলেছিলেন, যে আমি অনেক যুব সমাজ আমাকে আইকন হিসেবে দেখে, আমি একটা কথা বললে অনেকেই মানবে, আমি অন্তত মদের বিজ্ঞাপন দিতে পারি না। দেননি তিনি। স্যালুট মাস্টার ব্লাস্টার। ব্যতিক্রমী আছে, অনেকেই আছে, কিন্তু কয়েকজন নেই, তারাই আমাদেরকে ডাইভার্ট করছে। মূল্যবোধ অবক্ষয়ের পেছনে কিন্তু এদেরও দায়িত্ব আছে। জানি না এদের কানে পৌঁছানো যাবে কিনা। খান স্যার যেমন একটা অনুষ্ঠানে তার ক্লাসে এদেরকে তুলোধনা করেছিলেন, সঠিক করেছিলেন, পার্টনারশিপ খান স্যার সঠিক করেছিলেন, আমি সাপোর্ট করি। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলে একটি শেয়ার, আর আপনাদের যা ইচ্ছা, আমার কথাগুলো খারাপ লাগলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।